ডক্টর বি আর আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার রাজ্যে আয়োজিত হল শ্রদ্ধা জ্ঞাপনের বিশেষ অনুষ্ঠান। ভারতীয় সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকরের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকলেই উজ্জন্ত প্রাসাদের সামনে অবস্থিত হয়ে তার আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। রাজ্যপাল প্রথমে আম্বেদকর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাপ্র দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। রাজ্যপাল তার বক্তব্যে বলেন, ডক্টর আম্বেদকর দেশকে যে গণতান্ত্রিক ভিত্তি প্রদান করেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন এবং সমানাধিকারের প্রতি তার সংগ্রাম পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। एससी बोले तो कोई अनटचेबिलिटी है, जो कास्ट अनटचेबिलिटी है उसको दूर रखते हैं, गांव से दूर रहते हैं, उन लोगों को एससी में लाया है। गरीब या अमीर के लिए या उनके घर नहीं है, झोपड़ी में रहते, इसीलिए उनको लेके आके ये नहीं रखे। वैसे ही शेड्यूल ट्राइब के लिए भी जो पहाड़ी इलाके में रहते हैं, जो मेन स्ट्रीट से अलग रहते हैं, तो उन लोगों को शेड्यूल ट्राइब में लाए हैं। तो उसके बाद में अपने पास ट्राइबल के लोग एससी वीकर सेक्शंस में भी आगे आए हैं। इतना आगे आए हैं जो रिसर्च में अच्छे अच्छे पेपर्स पब्लिश कर रहे, अच्छे अच्छे साइंटिस्ट बन रहे। तो अभी वो कंपटीशन में भी आगे है। तो वैसे डॉक्टर अंबेडकर जी ने डेमोक्रेसी इक्वल फॉर ऑल, इक्वल डेमोक्रेसी होना है, इक्वल अपॉर्चुनिटी होना है, इस दिशा में सोचे हैं। और उसी टाइम पे कॉन्स्टिट्यूशन में बहुत से अमेंडमेंट्स आए हैं। वो अमेंडमेंट्स को उनके नॉलेज से सब लोगों को इकट्ठा करके यूनानिमस इसमें कॉन्स्टिट्यूशन पार्लियामेंट में अप्रूव करने के लिए वो कोशिश किया है, उसका सक्सेस हुआ है। वो कॉन्स्टिट्यूशन से अभी अपन 140 करोड़ का पॉपुलेशन का बड़ा पूरा विश्व में नंबर 1 बिग डेमोक्रेटिक कंट्री अपने মঞ্চে বক্তারা জানান, আম্বেদকরের আদর্শকে পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করে সমাজ ও প্রশাসনের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। সংস্থার ক্ষেত্রে আমরা দুই রকমের স্কলারশিপ প্রদান করি, এক হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ আর একটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। এই প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও ডক্টর বি আর আম্বেদকরের যে লেগেসি বা বিচারধারা সেটাকে সামনে রেখেই যাতে তপশিলি জাতিভুক্ত ছেলেমেয়েরা আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি সহজ হয়, যারা গরিব বংশের ছেলেমেয়েরা আছে তাদের যাতে পড়াশোনাতে সুবিধা হয়, তার জন্য আমাদের এই স্কিমগুলি চালু রয়েছে। এবং আমরা দেখছি প্রতি বছর আমাদের এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যামাউন্টও বৃদ্ধি পাচ্ছে, সময় সময় সেগুলিকে বাড়ানো হচ্ছে। বর্তমান সময়ে ভারত সরকারের অর্থায়ন করলে এনএসপি পোর্টালের মাধ্যমে, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমেও আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছি। তো এই কাজ আমাদের সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের রাজ্যের তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছেন তাদের অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্রে বা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রেও আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তার মধ্যে লাস্ট বাজেট যেটা আমাদের হয়েছে ত্রিপুরা সরকারের 2025-26 ফিনান্সিয়াল বাজেট, যেটা সেই বাজেটের মধ্যে নতুন করে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীজির অনুপ্রেরণায় আমরা মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা
নামে একটি স্কিম চালু করেছি, যেখানে গরিব অংশের যারা মানুষ আছেন তাদের জন্য পিগারি, গোটারি, স্মল ভেন্ডার যারা আছেন তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, এইভাবে বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে তাদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের দপ্তর কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে সেগুলিকে আমরা লঞ্চও করেছি রাজ্যব্যাপী। এর শ্রদ্ধা স্মরণ ও সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে সমগ্র রাজ্যে পালন করা হলো ডক্টর বি আর আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস। ব্যুরো রিপোর্ট আর নিউজ।